তামাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম আমরা বিভিন্ন সময় বক্তব্যে বলি, পৃথিবীর যত নবী রাসূল গাউস কুতুব ওলি আবদাল যত বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা দুনিয়াতে এসেছেন সকলেই মায়ের পেটে এসেছেন। সাথে সাথে এই কথাটাও মনে রাখা দরকার, পৃথিবীর প্রথম মা কোন মায়ের পেটে জন্ম নেন নাই, উনি কিন্তু পুরুষ থেকে তৈরি হয়েছে। দুনিয়ার সব মানুষ মায়ের পেটে আসছে, কিন্তু পৃথিবীর প্রথম মা, কথা বলেন না কেন, নারী থেকে না পুরুষ থেকে? আর একটু জোরে বলেন। নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, স্পিকার হোক, বিরোধী দলীয় নেত্রী হোক, অথবা জাতিসংঘের মহাসচিব হোক, অথবা আরো বড় কেউ হোক, এরপরেও পুরুষের উপরে তাদের মর্যাদা বাড়তে পারে না। দান করুন। একদিন মানুষ অপেক্ষা করতে আছে। এমনকি দেশের অনেক মহিলারাও বলে যে আমরা এই পথ থেকে ফিরে আসতে চাই। এতটুকু পর্যন্তই বললাম, আমি এবার ডাইরেক্ট কথা খুব কম বলি, এতটুকু পর্যন্তই বললাম। যদি বুঝেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজ 5 ডিসেম্বর 2023 ইংরেজি মঙ্গলবার নেত্রকোনার মোহনগঞ্জ নওহাল জামিয়া মাদানিয়ার ইন্তেজামে আয়োজিত সালানা ইসলামী সম্মেলনের সদর ইজলাস সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন দাদা যান, এদেশের হাজার হাজার মুহাদ্দিসিন, মুফতিয়ানে কেরাম, ওলামা মাশায়েখদের উস্তাদ, আমার যদি দাদা উস্তাদ হয়, নাতিরই সব দাড়ি পেকে গেছে। হযরত তো আমার দাদা উস্তাদ, আমার উস্তাদের উস্তাদ। এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নবীঘোষিত বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ওলামা এবং তোলাবা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আনিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে গভীর রাত পর্যন্ত দ্বীনের নিসবতে, কোরআনে পাকের মুহাব্বতে, জান্নাতি আয়োজনে অবস্থান নেওয়ার সুযোগ দিয়েছেন। সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। দিল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যায়, রাস্তা, দোকানপাট এবং মাহফিলের আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব, খুব লম্বা টাইম আলোচনা চলবে না। আমি হয়তো 50 মিনিট আলোচনা করব, আমার পরে হযরত মাওলানা ইমরান হোসেন কাসেমি হাফিজাহুল্লাহ উনি হয়তো ঘন্টাখানিক বয়ান করবেন। আমার অনুমান আর কি, আমি তো তার কাছ থেকে জিজ্ঞাসা করি নাই, জানি নাই, ধারণার উপরে বলছি।
একটা বছরের জন্য আবার এই মাহফিলটা হবে না। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে, তৌফিক দিলে, সুস্থ থাকলে মাহফিল হয়তো 1 বছর পরে হবে। কিন্তু আমি তখন দুনিয়াতে থাকবো কিনা, আমি তখন সুস্থ থাকবো কিনা, আমি থাকলে এখানে আসতে পারবো কিনা, অনেক বিষয় আছে। আজকে যেহেতু আল্লাহ তাআলা নিয়েই এসেছেন, তো বাইরে ঘোরার চাইতে জান্নাতি পরিবেশে অবস্থান নেওয়া তো অনেক বেশি ফায়দা। এজন্য প্রত্যেককেই অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই জান্নাতি সামিয়ানার নিচে এসে অবস্থান গ্রহণ করুন, দিনই কথা শুনতে থাকেন। অনেক ফায়দা, অনেক ফায়দা, অনেক ফায়দা। কোরআনে হাকিমে আল্লাহ পাকের স্পষ্ট কথা, বক্তব্য, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ওগো রাসূল, আপনি বারবার দ্বীনের কথা মানুষকে শোনান কেন? দ্বীনের কথা ঈমানদারদের বড় ফায়দা দেয়। এই কথা কে বলেছেন? আল্লাহ। আপনারা দেখেন, এই বছর অনেক কিছু জিনিসের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে, শুকনো মরিচের দাম অনেক বেড়ে গেছে, রসুনের দাম অনেক বেড়ে গেছে। তো একজন মানুষ 100 মণ রসুন সে স্টক করেছিল, আর একজন 1000 মণ, আর একজন 1 লক্ষ মণ। বলেন তো দেখি, বাজার বেশি হওয়ার কারণে, দাম বেড়ে যাওয়ার কারণে সব রসুনের স্টককারীদেরই লাভ হয়েছে, কিন্তু বেশি লাভ হয়েছে কার? যে বেশি স্টক করেছে তার। কোরআনে পাকের আলোচনা সব মুমিনদের জন্যই উপকারী। যার ঈমান যত বেশি, তার জন্য কোরআনের আলোচনা তত বেশি উপকারী। এজন্য যাদের কাছে ইলম বেশি আছে, কোরআন বেশি আছে, ঈমান বেশি আছে, তারা আরো বেশি মাহফিলে বসা দরকার। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, শেখ সাদি, ওনারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত বড় হলেন কি করে? উনি 2টা গুণের কথা বলেছিলেন। তার ভিতরে একটা হলো যে আমি একটা কথা 99 বার শুনেছি, ওই কথাটাই আরো একজন বলা শুরু করলো, আমি এখন শুনলে 100 বার হবে। 100 বারের বেলাতেও ওই গুরুত্বের সাথে শুনতাম প্রথমবারে যে গুরুত্বের সাথে শুনেছি। আমরা এখন মূর্খ থাকার কারণ, আমরা একটা কথা প্রথমবারেও ভালো শুনি না, দ্বিতীয়বার যদি কেউ বলতে থাকে, প্রথম শব্দে মনে করি, ও এটা তো আমার জানা আছে, ও এটা তো আমার জানা আছে। এ কারণেই আমাদের ভিতরে জাহালাত দিন দিন বাড়তেছে। আপনার 1000 জানা থাকলে কি হবে? ঘটনা একটাই, কিন্তু জবান তো একটা না। আল্লাহ তাআলা এক এক জবানের ভিতরে এক এক রৌনক দান করেছেন, এক এক সৌন্দর্য দিয়েছেন। একই ঘটনা হুজুরের কাছ থেকে শুনলে যেমন, আমার কাছ থেকে তেমন না, অবশ্যই কিছু ব্যবধান পাবে। আমাদের সিরাজগঞ্জের একজন তাবলীগী মানুষ, জেনারেল শিক্ষিত, ঢাকায় বড় ব্যবসায়ী, উনি একটা দিনী প্রতিষ্ঠান করেছেন। বর্তমান সময়ে সিরাজগঞ্জে যত মাদ্রাসা আছে, সবচেয়ে বড় এরিয়ার মাদ্রাসা ওনারটা, সবচেয়ে বড় বিল্ডিং ওনারটা, এবং ছাত্র অনেক বেশি। এবং ওই মাদ্রাসার ছাত্র আর উস্তাদদের ভিতরে এক বিশেষ সৌন্দর্য পরিলক্ষিত, তাদের কথা আখলাক বড় সফট। তো উনি মাঝে মাঝে আমাকে বলতেন, আমি শুধু মাহফিলে যাই, আর যাওয়ার সুযোগ হয় না, যদিও সিরাজগঞ্জ। তো আমাকে মাঝে মাঝে উনি বলেন, মাওলানা মুহতারাম, মাঝে মাঝে একটু আসে, শুধু আজের টাইমে না, এমনিও আসবে। কারণ প্রত্যেকটা মানুষের কাছে কিছু খুবই আছে, কিছু ভালো আছে। আমরা যদি সবার কাছ থেকে শুধু সৌন্দর্যটা নিতে পারি, তাহলে আমার কাছে অনেক সৌন্দর্য জমা হয়ে যাবে। কথা কি বুঝেছেন? সবার কাছে সৌন্দর্য কিছু না কিছু আছে। আমি যদি সবারটাই গ্রহণ করি, তাহলে আমি অনেক সৌন্দর্যের মালিক হয়ে যেতে পারি। এই জন্য মুহতারাম, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, অমুক বক্তা, এগুলি আমাদের দেশের একটা, কি বলবো, অসুন্দর সিস্টেম, অসুন্দর সিস্টেম। প্রধান বক্তা নাম লিখতে হয়, তাই সিরিয়াল একটা দিতে হবে। আর প্রধান বক্তা যতক্ষণ আলোচনা করবে না, ততক্ষণ আপনারা আসবেন না, আমরা আসবো না। এটা হলো সারা জীবন মূর্খ থাকার শয়তানি সবচেয়ে বড় একটা প্রলোভন। শয়তান আমাকে মূর্খ রাখতে চায়, এই জন্য একজন খতিবের বয়ান আমাকে শোনাবে। অথচ নবীজি কি বলেছেন?
বিদায়ী হজে নবীজি বলেছেন ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব রুব্বা সামিন আও আমিন মুবাল্লিগ। আপনারা মুবাল্লিগদেরকেই ডিভাইড করে ফেলতেছেন। আর নবীজি তো বলেছেন তোমরা যারা আজকে এখানে উপস্থিত আছো, যারা নাই তাদেরকে কথাগুলো শোনায় দিও। কেন? অনেক মুবাল্লিগের চাইতে শ্রোতা কথাগুলি বেশি হেফাজতকারী হয়। অনেক বক্তার চাইতে শ্রোতার আমল উন্নত, অনেক বক্তার চাইতে শ্রোতার আমল অনেক উন্নত। বক্তারাম হাজির, তো বক্তার চাইতে শ্রোতা যদি উন্নত হতে পারে তাহলে যারা বক্তা তাদের একজনের চাইতে আর একজনকে নিম্নমান ভাবাটা তো কখনোই ঠিক না। কথা কি বুঝাইতে পারছি আপনাদের? এজন্য আসেন, আলহামদুলিল্লাহ আমাদের দেশে প্রচুর প্রোগ্রাম হয়, কিন্তু এর দ্বারাই মুসলমান যেই পরিমাণে মুস্তাফাদ হওয়ার কথা সেই পরিমাণে হয় না। যেই পরিমাণে উপকৃত হওয়ার কথা, যেই পরিমাণে ঈমান সুন্দর হওয়ার কথা, যেই পরিমাণে আখলাক সুন্দর হওয়ার কথা, যেই পরিমাণে আমল সুন্দর হওয়ার কথা, যেই পরিমাণে ওয়াজ হয় সেই পরিমাণে ঈমান আখলাক আমল সুন্দর হয়। কেন? তিনটা কারণ। এক নম্বর, আমরা যারা বলি আমাদের মধ্যে কিছু ঝামেলা আছে। দুই নম্বর, আমরা যারা শুনি তাদের ভিতরে কিছু ঝামেলা আছে। যারা শুনি তাদের ভিতরে দুইটা ঝামেলার একটা হলো ওয়াজের নামে বাড়ি থেকে আসে কিন্তু অনেকেই ওয়াজের এরিয়াতে ঢোকেই না, এরকম সংখ্যাও কিন্তু কম না। আমি যখন এখানে ঘুরতেছি তখন একটা ছেলে আমার কাছে একটা চিরকুট দিয়েছে, একটা চিরকুট চিরকুটের ভিতরে কি লিখেছে আমি আপনাদেরকে প্রথমে পড়ায় শোনাই, এরপরে আমি আমার আলোচনা শুরু করি। আমার কাছে লেখাটা দিয়েছে, আমি যখন উঠতেছিলাম তখন একজন হাতে ধরাইয়া দিয়েছে। আমি এসে পড়লাম, আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার মনের একটা কৌতূহল জেগেছে। আমাদের এলাকার মাহফিলে অনেক আলেম ওলামা আসে, তারা আমাদেরকে নসিহত করার জন্য আসে। অন্যদিকে অনেক দোকানপাটও বসে, সেখানে দেখা যায় অনেক যুবক যুবতীও আসে। আবার দেখা যায় কেউ কেউ বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডকে নিয়েও আসে। শরীয়ত অনুযায়ী এইসব মাহফিল করা জায়েজ হবে কি? এই প্রশ্ন করছেন, এ বিষয়ে আপনার মতামত কি জানতে চাই। সে যে প্রশ্ন করছে, প্রশ্নটা ছোট মানুষ করছে মনে হয়, অভিজ্ঞ মানুষ করে না। এই জন্য তার মনের কথা একটা, কিন্তু জিজ্ঞাসা করতে আর একটা জিজ্ঞাসা করে ফেলছে। সেটা হলো মাহফিল জায়েজ হবে কি? এই প্রশ্ন এখানে আসে না, কারণ লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। আকাম করতেছে আর একজন, মাহফিল কর্তৃপক্ষ তো আর করে না। তো একজনের তার একজনের ঘাড়ে চাপায় দেওয়া হবে না, এটা আল্লাহর কোরআনের আইন দেওয়া আছে। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। আপনি অপরাধ করবেন, সেটা আমার ঘাড়ে আসবে কখন? যখন আমি আপনাকে অপরাধ করতে সহযোগিতা করবো তখন। তাছাড়া আপনার অপরাধের কারণে আমাকে কোনো প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে না। মাদ্রাসাওয়ালা মাহফিল কর্তৃপক্ষ কখনোই কাউকে অপরাধের সহযোগিতা করে না, বরং আমার জানা মতে সারা বাংলাদেশি ওয়াজ মাহফিলে অনেক জায়গাতে মাইকিং করা হয়, পোস্টারে লিখে দেওয়া হয় যে খাবার দোকান ছাড়া অন্য দোকানপাট বসানো নিষিদ্ধ। আমার মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ এইবার যে সম্মেলন হয়েছে, এলাকার লোকে কেউ কেউ বলছে এটা ওয়াজ মাহফিল, এটা হাসরের মাঠ হয়ে গেছে। এত লোক আসছে, সিরাজগঞ্জের ইতিহাসেই কোনোদিন এত মানুষ কোনোদিন কেউ দেখে না। আমাদের তো কড়াকড়ি আইন ছিল, এত দূর এলাকার ভিতরে দোকানপাট বসাইতে পারবা। তবে হ্যাঁ, এই কাজগুলোতে যারা করতেছে বা হচ্ছে, এটাকেও বন্ধ করা দরকার। তবে ওটার কারণে এটা করা যায় হবে কিনা এই প্রশ্ন আসার কোন সুযোগই নাই, কারণ মাহফিল হলো ওগুলি বন্ধ করার জন্যই, ওগুলার সহযোগিতা করার জন্য না। কিন্তু কথা তো সহি, যে প্রশ্ন করছে তা কিন্তু কথা সহি, যে মানুষ এখন মাহফিলের নাম দিয়ে এসে মাহফিলের এরিয়াতে অবস্থান নেয় কম সংখ্যক মানুষ, বাইরে থাকে বেশি সংখ্যক মানুষ। বাইরে যারা থাকে এদের আবার দুই কোয়ালিটি, কেউ নেকিও করে না, গুনাহও করে না। এখানে আজকে নেকি হইতো, ওইখানে আবার কিছু কাজ আছে যেগুলা করলে গুনাহ হইতো, এই দুইটাতেই এমনি ঘুরতেছে, লায়া ও কেন করে ও তাও জানে না। আর কিছু মানুষ আছে যে এখানে আসছে নেকি করতে, আর কিছু লোক আছে ওইখানে এই সুযোগে গুনাহ করার জন্য চেষ্টা করতে থাকে।
মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের ওই দুই গ্রুপ থেকে সকলকে হেফাজত করুন। আমি কোরআনে হাকিমের সূরা তাহা 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটা আপনাদের পরিচিত মনে হয় না? খুব পরিচিত। কি বিয়ের দিন পড়ে? কথা বলেন না কেন? বিয়ের দিন পড়ে এই আয়াত? বিয়ের দিন পড়ে না যে বলতেছেন তাই তো শোনা যায় না। কোন দিন পড়ে? আর জোরে বলেন। মৃত্যুর সময় মানুষকে যখন সমাধি করা হয়, মাটি দেওয়া হয়, কবরস্থ করা হয়, তখন এই দোয়াটা করা হয়। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকে আল্লাহ পাক এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিয়েছেন। এই মেসেজটা আপনাদের পর্যন্ত যদি পৌঁছাইতে পারি, আমরা যদি বুঝতে পারি, তাহলে ওই ছেলেটা যেই প্রশ্ন করছে, এই জাতীয় কাজ ওয়াজ মাহফিলে তো হবেই না, ইউনিভার্সিটির হোটেলেও হবে না। এই ওয়াজ মাহফিলে তো হবেই না, সার্কাসেও হবে না। ওয়াজ মাহফিলে তো হবেই না, কোনো পার্কেও হবে না। ওয়াজ মাহফিলে তো হবেই না, রাস্তাঘাটেও হবে না। এই একটা কোরআনী মেসেজ দিয়ে আমাদের মাথার মধ্যে আমরা 24 ঘন্টা হাজির রাখতে পারি। আমি আয়াতটা তেলাওয়াত করার পিছনে একটা কারণ আছে। কারণ হলো আমার বয়স হলো এখন 50 বছর। আমার চাইতে বেশি বয়সের অনেক মুরব্বী এখানে আছে। আমি যেটা ছোটবেলায় দেখতাম, কোন মহল্লা গ্রামে যদি একজন মানুষ মারা যেত, কমপক্ষে 1 সপ্তাহ 2 সপ্তাহ মাস ব্যাপী এলাকাতে শোকের ছায়া নেমে আসত। আপনার কি তাই মনে হয় না? মানুষ মসজিদ মুখী হয়ে যেত। সমস্ত মানুষের ভিতরে আতঙ্ক আর ভয় কাজ করত, না জানি আমার মরণ কখন আসে। মাত্র 50 বছরই হায়াতের ব্যবধানে এখন কি দেখছি, একদম পাল্টে গেছে। শহরের অবস্থা তো এই একই বিল্ডিং এ এই ছাদের নিচে একজন মানুষ মৃত্যুর শেষ প্রহর গুনতেছে। মৃত্যু জাকানদারিতে লিপ্ত আছে। আজরাইল ইসলামের টর্চার সিল চলতেছে। এই ছাদের উপরেই মানুষ হাজার গুনাহের ইন্তজাম করে আনন্দ আর আমোদ প্রমোদের ভিতরে লিপ্ত আছে। এই ছাদের উপরে অনেক সময় এমনও দেখা যায়, একই ফ্লোর, এই ইউনিট ওই ইউনিট, 2 ইউনিটে ঢোকার জন্য যে গেট দেওয়া আছে, দরজা, মাত্র 2 ফুটের ব্যবধান। একটা ওয়ালের এপারে একজন মানুষ জীবনের শেষ মুহূর্ত পার করছে, জাকানদারি চলতেছে, অথচ ওই ওয়ালে ওই পাশে মানুষ আল্লাহর ভয় অন্তরে নাই, হাজার গুনার ইন্তজাম নিয়ে স্বাচ্ছন্দ্যময় সময় কাটাচ্ছে। এবং গ্রামগঞ্জেও দেখা যায় এখন পাল্টে গেছে। মানুষ যখন কবরস্থ করার জন্য মাইয়ের যখন নিয়ে যায়, লাশ তো আগে আগে যায়, এটাই নিয়ম। যারা যাবে মাটি দিতে তারা পিছনে থাকবে, এটাই শরীয়তের। তো পিছনে যারা থাকে, লাশ মাটি দিতে নিয়ে যাচ্ছে, তখনও পিছনের লোকদেরকে দুনিয়াবি হাজার গল্পে হাসতে দেখা যায়, আনন্দ করতে দেখা যায়। এমনকি কবরস্থানে যাওয়ার পরে কিছু মানুষ যখন মাটি দেওয়া শুরু করছে, কোন আলেম জোরে জোরে আওয়াজ করে তালকিন করতেছে যাতে মাটি দেওয়ার দোয়াটা কারো ভুল না হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই শব্দগুলি কাদের কারণে আসছে? লোকেরা মাটি দিচ্ছে, কিছু মানুষ মাটি দেওয়ার অপেক্ষায় পাশে বসে আছে, তখনও দুনিয়ার হাজারো পেরেশানি আর গল্পের মধ্যে থাকে। অবস্থা দৃষ্টিতে মনে হয় যে মারা গেল সেই শুধু মরেছে, আর আমাদের কাউকেই মরতে হবে না। অবস্থা দৃষ্টিতে তেমনই মনে হয়। আরো কথা হলো, এই আয়াত পড়তেছে কখনো মানুষের মনের পরিবর্তন নাই। তার মানে হয়তো সে এই আয়াতের তর্জমা বুঝে না, অথবা বুঝলে অন্তরের ভিতরে এখনো বিশ্বাস আসে না। এ কারণে আমি কোরআনে পাকের এই আয়াত, খোদাই মেসেজ আপনাদের খেদমতে একটু খুলে দিতে চাই। এই আয়াতটাও যদি আমরা আমাদের মস্তিষ্কে নিয়ে চলতে পারি, আল্লাহ পাক এই পৃথিবীতে হাজার অপরাধ থেকে আমাদেরকে মুক্ত থাকার পথ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। দেখি আল্লাহ পাক কি বললেন, কি মেসেজ দিলেন। আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদের প্রত্যেককে তৈরি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে আবার তোমাদেরকে ফেরত পাঠাবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে দ্বিতীয়বার আবার তোমাদেরকে বের করে নিয়ে আসবো। এটি হলো সরল তর্জমা। আসুন রব্বুল আলামিন কি বললেন, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে তৈরি করেছি,
আমরা কি প্রত্যেকেই মাটির তৈরি? নিশ্চিত। রব বলেছেন নিশ্চিত আমরা মাটির তৈরি, হয়তো ডাইরেক্ট না হয় ইনডাইরেক্ট। ডাইরেক্ট মাটির তৈরি সাইয়েদনা আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্ল্যান করলেন যে পৃথিবীতে নতুন একটা সৃষ্টিকে পাঠাবেন, কোরআনে হাকিমের মধ্যে আসছে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। রব্বুল কারীম ফেরেশতাদেরকে অবগত করালেন আমি দুনিয়াতে নতুন একটা সৃষ্টি তৈরি করতে চাচ্ছি। এটা লম্বা কথা। রব যখন চাইলেন নতুন একটা প্রোডাক্ট পাঠাবেন, তো প্রথমেই মানব আত্মা তৈরি করলেন। মানুষ তো দুইটা জিনিসের সমন্বয়, একটা হলো বডি আর একটা হলো আত্মা। এই দুইটাকে এক সময় তৈরি করা হয়নি। প্রথম তৈরি করেছেন আত্মা। মানব আত্মার সমস্ত মানুষের আত্মাকে এট আ টাইম একটা মুহূর্তে তৈরি করে এই আত্মাগুলি হেফাজতের জন্য একটা জগৎ স্পেশাল আল্লাহ পাক তৈরি করেছেন। সে জগতের নাম আলমে আরওয়াহ, রূহের জগৎ। সমস্ত আত্মাকে তৈরি করে রূহের জগতে থাকতে দিলেন। অনেক দিন, অনেক লম্বা টাইম পার হওয়ার পর রব চাইলেন এখন মানব বডি তৈরি করি। সর্বপ্রথম মানব বডি তৈরি করেছেন আদম আলাইহিস সালামের। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে অর্ডার করলেন তুমি পৃথিবীতে যাও, প্রান্ত প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রঙের স্বভাবের মাটি এই পরিমাণে নিয়ে আসো। আদম আলাইহিস সালাম তাই করলেন। রব্বুল আলামিন ওই মাটিতে নিজের হাত লাগালেন, লাগিয়ে মাটিটা দিয়ে একটা মানব বডি তৈরি করলেন। অনেক বিশাল, 120 হাত লম্বা, 120 হাত লম্বা একটা মানব বডি তৈরি করলেন নিজ হাতে। অনেক চমৎকার করে, বড় ফাইন করে, বড় দৃষ্টিনন্দন করে, চিত্তাকর্ষক করে। কারণ মানুষ যত বড় হয় তার চয়েস তত উন্নত হয়। আল্লাহর চাইতে বড় তো আর কেউ নেই। সুতরাং উনি যেটা তৈরি করবেন এর চাইতে সুন্দর আর হতেই পারে না। আল্লাহর সব সৃষ্টি সুন্দর। এর মধ্যে মানুষ আল্লাহ নিজেই বলেন আহসান তাকদীর। শুধু সুন্দর না, অতি সুন্দর, সর্বাধিক সুন্দর, আহসান। আল্লাহ পাক আদম পয়গম্বরের বডি তৈরি করে রেখে দিলেন, শুকাইতেছে, একদম টনটন শুকে গেছে। রব্বুল আলামিন চাইলেন এখন ভিতরে আত্মা দিয়ে মানুষ বানাই, ভিতরে আত্মা দিয়ে দিলেন, মানুষ হয়ে গেল। রব্বুল আলামিন ওয়াদা করলেন ফেরেশতাদেরকে তোমরা সকলে এটার সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সমস্ত ফেরেশতারা সিজদা করলো। করলো না যেন কয়জন? নামটা যেন তার কি? ইবলিস। ইল্লা ইবলিস করলো না তো কি করলো? আল্লাহ বলেন আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার করলো। সে কি বললো? সে বলে আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। আসজুদু লিমা খালাকতা তিনা, যারা আপনি মাটি দিয়ে তৈরি করছেন তারা আমি সিজদা করব। কেমনে? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তারে আপনি মাটি দিয়ে তৈরি করলেন আর আমার তো তৈরি করছেন আপনি আগুন দিয়ে। আমিও আপনার তৈরি, সেও আপনার তৈরি, তবে আমাদের দুইজনকে তৈরি করতে যে ম্যাটেরিয়াল ব্যবহার করেছেন আমারটা দাম, আমি আগুন, সে মাটি। সুতরাং আমি তাকে সিজদা করতে পারি না। রব্বুল আলামিন কোরআনে হাকিমে একটা কথা বারবার বলেছেন, আপনারা সারা জীবন মনে রাখবেন। কোরআন যে নীতি দিয়েছে, ইসলাম যে নীতি দিয়েছে, এই নীতির বিরুদ্ধে যদি পৃথিবীর কোন বুদ্ধিজীবী তার যুক্তি উপস্থাপন করে তাহলে বুঝবেন সারা দুনিয়া তাকে বুদ্ধিজীবী বললেও আল্লাহ তাকে নির্বোধ বলে। আল্লাহ বলেন লা ইয়াকিলু, আল্লাহ কি বলেন তাদের ব্যাপারে? লা ইয়াকিলু, বোধ শক্তি নেই। পৃথিবীতে যত নির্বোধ আছে এদের ইমাম হলো ইবলিস। এই জাতীয় নির্বোধ যারা আছে তাদের ইমাম হলো ইবলিস। ইবলিস সর্বপ্রথমে কাজটা করল, সে বলল আমি তার চেয়ে উত্তম। অথচ ইবলিসের যদি একটু বোধ শক্তি থাকতো তাহলে আল্লাহর সামনে সেই কথা কখনোই বলতে পারতো না। কেন? অনেক কারণের একটা হলো তার তো ভাবা দরকার ছিল।
আমার সামনে আদম আলাইহিস সালামকে কে কে সিজদা করলো? সকল ফেরেশতারা। তো যদি সৃষ্টির ম্যাটেরিয়াল উন্নত হওয়ার কারণে সিজদা যদি না করলে চলে, তাহলে আমার চাইতে আরো উন্নত উপাদান দিয়ে ফেরেশতা তৈরি। আমি তো আগুনের, সে তো নূরে। মাটির চাইতে আগুনের দাম বেশি মানলাম, বুঝলাম। আগুনের চাইতে নূরের দাম আরো একটু জোরে বলেন, কত বেশি? অনেক বেশি। কোথায় আগুন, কোথায় নূর? নূরের তৈরি ফেরেশতাই যদি সিজদা করে, তাহলে আমি তার অনেক নিচে। আমি সিজদা না করা, এটা নিঃসন্দেহে নির্বুদ্ধি আর নির্বোধের কাজ। এরপরে সিজদা করলো না কেন? বলছে ইসলাম কোরআনের আইনের বিরুদ্ধে যারা যুক্তি উপস্থাপন করে, ওরা কি যেন নির্বোধ। ও যখন যুক্তি দিল, আল্লাহ পাক পাল্টা আরেকটা যুক্তি দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। এই ইবলিস, মা মানাক, কে তোকে বাধা দিল? আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, ওই সত্তাকে সিজদা করতে, যেই সত্তাটাকে আমি আমার নিজ হাত দিয়ে তৈরি করলাম। ভালো করে বিষয়টা বুঝবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। এই যে আমার হাতের ভিতরে এতটুকুন কাগজ, এটা এখানে 4 টুকরা আছে। 3 টুকরা ফেলে দিলাম, শুধু 1 টুকরা এতটুকুন কাগজ। আপনারা কয় টাকা দিয়ে কিনবেন? 2 টাকা? 1 টাকা? আটা না? চেরা না? তার মানে এটার কোনো মূল্যই নেই। কিন্তু এই কাগজের উপরে যদি আমার দেশের প্রধানমন্ত্রী লিখে দেয়, এই কাগজের বাহককে 50 কোটি টাকা দিয়ে দেওয়া হোক, শেখ হাসিনা, এখন এই কাগজের দাম 50 কোটি। একটু জোরে বলেন। 50 কিছুক্ষণ পূর্বে কাগজের কোনো দামই ছিল, কিন্তু একজন দামি মানুষ প্রাইম মিনিস্টারের কলমের খোঁচার কারণে মূল্যহীন কাগজটার দাম যদি 50 কোটি টাকা হয়, রব্বুল আলামিন ডেকে বলে, এই ইবলিস, মা মানাক, কে তোকে বাধা দিল? আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, তুই শুধু দেখলি আদম মাটির তৈরি, কিন্তু এই মাটিতে কার হাতের ছোঁয়া লেগেছে তা দেখলি না? শুধু দেখলি মাটির তৈরি, কিন্তু এই মাটিতে কার হাতের ছোঁয়া লেগেছে তা দেখলি না? প্রাইম মিনিস্টারের কলমের ছোঁয়াতে যদি মূল্যহীন কাগজ 50 কোটি হয়, আমি আসমান জমিনের মালিক, আমার হাতের ছোঁয়ার কারণে আদম পয়গম্বর মাটির হলেও তার দাম কি পরিমাণে বাড়ে আন্দাজ করার যোগ্যতাই তো তোর না। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে যে জিনিসটা বুঝাইতে চেয়েছি, সেটি হলো রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষটাকে ডাইরেক্ট মাটি দিয়ে তৈরি করলেন। আর ওই মানুষ থেকেই তামাম পৃথিবীর সকল মানুষগুলি ক্রমান্বয়ে ধারাবাহিক আসবে। এ কারণেই প্রথম মানুষ মাটির হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবাই মাটির তৈরি, এটাই স্বাভাবিক। দ্বিতীয় নাম্বার কারণ একটু পরে বলি, প্রথম মানুষটা তৈরি করার পর দ্বিতীয় মানুষ হযরতে হাওয়া আলাইহিস সালামকে রব্বুল আলামিন তৈরি করলেন। তাকে তৈরি করার জন্য স্পেশাল আরেকটা পদ্ধতি অবলম্বন করলেন। সেটি কি? আব্বা জানের বাম পাশের বাঁকা হাড়টি থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের পুরো বডি তৈরি করলেন। এরপরে রূহের জগৎ থেকে একটা রূহ এনে তার ভিতরে দিয়ে দিলেন। উনি এখন কমপ্লিট নারী হয়ে গেলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তামাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম, আমরা বিভিন্ন সময় বক্তব্যে বলি, পৃথিবীর যত নবী রাসূল গাউস কুতুব ওলি আবদাল, যত বড় বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা দুনিয়াতে এসেছেন, সকলেই মায়ের পেটে এসেছেন। সাথে সাথে এই কথাটাও মনে রাখা দরকার, পৃথিবীর প্রথম মা কোন মায়ের পেটে জন্ম নেন নাই, উনি কিন্তু পুরুষ থেকে তৈরি হয়েছে। দুনিয়ার সব মানুষ মায়ের পেটে আসছে, কিন্তু পৃথিবীর প্রথম মা, কথা বলেন না কেন, নারী থেকে না পুরুষ থেকে? পুরুষ থেকে। জোরে বলেন। পুরুষ থেকে। খারাপ কি বেশি হয়ে গেল? না। জোর আওয়াজ করে বলেন, সমস্ত মানুষ নারীর পেটে জন্ম নিলেও প্রথম নারী নারী থেকে না পুরুষ থেকে? পুরুষ থেকে। মুহতারাম হাজিরিন, এই কারণেই মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত নারী যত বড় চেয়ার আর পাওয়ারে বসুক না কেন, দুনিয়ার সব ডিগ্রি অর্জন করে
কিন্তু বাংলার পুরুষেরা যত ডিগ্রি অর্জন করুক, সারা জীবন ডিগ্রি অর্জন করে করে রাজনৈতিক ময়দানে মুক্তাদি হওয়ার যোগ্যতা রাখে, ইমান হওয়ার যোগ্যতা ওই দেশের পুরুষের নাই। রাজনৈতিক ময়দানে সারা জীবন মুক্তাদি, এত আস্ফালন, এত ডাক, তারপরও একজন নারী ইমামতিতেই চলতে হয়। এটাই যদি হয় তাহলে আর এত আস্ফালন দেখায় লাভটা কি? ইমামতি করার যোগ্যতাই যদি অর্জন না হয় তাহলে আর এত বড় পাগড়ি আর আবা কাবা করে যায় লাভটা কি? নরমাল মুসল্লির বেশে থাকাই ভালো। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক আমাদের সকলকে এই জাতীয় পথ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। একদিন মানুষ অপেক্ষা করতে আছে। এমনকি দেশের অনেক মহিলারাও বলে যে আমরা এই পথ থেকে ফিরে আসতে চাই। এতটুকু পর্যন্তই বললাম, আমি এবার ডাইরেক্ট কথা খুব কম বলি। এতটুকু পর্যন্তই বললাম, যদি বুঝেন তাহলে বুঝপাতা, না বুঝলে যেন কি পাতা? তেজপাতা। তেজপাতা মানুষ এতে বলে কেন? কারণ ওটা শুধু দেয়, কেউ খায় না বা ফেলে দেয়। এই জন্য মনে হয় তেজপাতা দিয়ে মিশাল বেশি দেয় না, রান্না করতে ব্যবহার করে কিন্তু খায় না, ওটাকে ফেলে দেয়। তো যাই হোক, বুঝলে বুঝপাতা কাজে লাগায়েন, নাইলে তেজপাতা ফেলে দিয়েন, কোনো সমস্যা নেই। আমি যেটা বলতেছি, দ্বিতীয় মানুষটাও তাহলে প্রথম মানুষের একটা হাড্ডি থেকে তৈরি, পরিণতকারী মাটির তৈরি। এছাড়া পৃথিবীতে আর যত মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন, করবেন, করতেছেন, সমস্ত মানুষের ভিতরে শুধু একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটা পদ্ধতিতে তৈরি করেছেন। উনি হলেন ঈসা পয়গম্বর। আল্লাহ পাক ওনাকে তৈরি করতে হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছিলেন মরিয়ম আলাইহিস সালামের কাছে। উনি শুধু একটা ফু দিয়েছেন, এক ফুয়ে আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে। এই তিনজন মানুষকে আল্লাহ পাক স্পেশালি তিনটা পদ্ধতিতে তৈরি করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষগুলাকে আল্লাহ পাক একটা পদ্ধতিতেই তৈরি করছেন। সেই পদ্ধতি কি? আল্লাহর কোরআনে আছে। আমি তর্জমাটা আপনাদেরকে শোনায় দেই। আপনারা প্রত্যেকেই হয়তো জানেন, নারী আর পুরুষের বিশেষ সাক্ষাতের মুহূর্তে মানব বডির ভিতরে, রক্তের ভিতরে তরঙ্গ তৈরি হয়, উত্থাল তরঙ্গ তৈরি হয়। সেই তরঙ্গের মাধ্যমে মানুষের বডিতে ব্লাড থেকে কিছু পানি তৈরি হয়। সেই পানিটা বাবার পৃষ্ঠদেশ থেকে বিশেষ অঙ্গের মাধ্যমে মায়ের পেটের 3 স্তরের সুরক্ষিত এরিয়াতে আল্লাহ তাআলা ট্রান্সফার করে নেন। এমন সুরক্ষিত এরিয়াতে রাখেন যেখানে পৃথিবীর কোনো সায়েন্টিস্টের মেকানিজম চলে না। আজকে দুনিয়াতে মেডিকেল সায়েন্স অনেক উৎকর্ষ সাধন করেছে। আপনারা শুনলে অবাক হবেন। আমারই এক বন্ধু, তার ভাতিজা অ্যাক্সিডেন্ট হয়ে মাথার হাড্ডিগুলি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তাকে যখন অপারেশন করলো, তার মস্তিষ্কগুলি, মগজ টোটালটা মাথার খুলি থেকে বের করে একটা ট্রের ভিতরে রেখে দিল। মাথার মগজ একটা ট্রের মধ্যে রাখলো। এরপরে ওখানে ছোট 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 ময়লা ঢুকেছিল, সেগুলি পরিষ্কার করে তারপরে আবার ভিতরে ঢুকায় সেটিং করে দিয়ে দিল। এখনো ছেলেটা বেঁচে আছে, সুস্থ আছে, বিয়ে শাদী করেছে, বাচ্চা কাচ্চা হয়েছে। এর চাইতে আশ্চর্য কথা হলো, মেডিকেল সায়েন্স, রোগী আর ডাক্তার 27 কিলোমিটার দূর, কিন্তু 27 কিলোমিটার দূর থেকে ডাক্তার রোগীর দেহে সফল অস্ত্রোপচার করেছে। রোগী আর ডাক্তার 27 কিলোমিটার ব্যবধান। অস্ত্রোপচার করলো কেমনে? ফোট কাটে নাই, বাকি কাটে নাই, বাইপাস সার্জারি করেছে, ওপেন হার্ট, সিরিয়াস অপারেশন, কম্পিউটারের মাধ্যমে রোবট দিয়ে অপারেশন সাকসেস হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ডাক্তার আর রোগীর ব্যবধান 27 কিলোমিটার। আরো অনেক উৎকর্ষ সাধন করেছে, কিন্তু বলুন তো দেখি, মায়ের যে সুরক্ষিত 3 স্তরের সুরক্ষিত এরিয়াতে আল্লাহ পাক বাবার পৃষ্ঠদেশ থেকে পানি নিয়ে মানব বডি তৈরি করার প্রসেসিং চালান, ওই জায়গাতে পৃথিবীর কোন সায়েন্টিস্টের কোন কারগুজারি মেকানিজম চলে না। আল্লাহ পাক নিজেই বলেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি ওই সত্তা, যিনি তোমার মায়ের 3 স্তরের সুরক্ষিত এরিয়াতে যেমন খুশি তেমন আকৃতি দান করেন। ওই জায়গাতে মেকানিজম দেখাবার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। যখন আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দেন,
তখন অনেক রকমের মেকানিজম চলে, কিন্তু মায়ের ওই জায়গাতে পৃথিবীর কোন সায়েন্টিস্টের মেকানিজম চলে না। ওই জায়গায় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের মেকানিজম চলে। রব্বে কারীম বলেন ওই পানিটার পিছনে এক বন্ধুরা আমার 40 দিন পর্যন্ত মেকানিজমের পরে এটাকে আমি পাল্টায় দিই, পরিবর্তন করি, তারে আমি রক্ত বানায় দিই। রক্তটার পিছনে আরো 40 দিন মেকানিজম করে রক্তটাকে গোশতে রূপান্তরিত করি। এই গোশতের পিছনে আরো 40 দিন মেকানিজমের পরে এটাকে হাড্ডি বানায় দেই। আল্লাহ বলেন ফাকাসাউনাল ইদামা লাহমা, এরপরে হাড্ডির ভিতরে সুন্দর করে আমি গোশত সাজায়া সুম্মা আনশাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপরে কমপ্লিট একজন মানবে রূপান্তরিত করেন। এরপরে রব্বে কারীম আমাকে মায়ের পেটেই থাকতে দিলেন কতদিন? কেউ 6 মাস, কেউ 7 মাস, কেউ 9 মাস, কেউ 10 মাস, কেউ 11 মাস, কেউ 12 মাস, সর্বোচ্চ কতদিন আল্লাহ তাও বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। রব বলেন সর্বাধিক সর্বোচ্চ 30 মাস পর্যন্ত কাউকে আমি চাইলে মায়ের পেটের ভিতরে থাকতে দিই। 30 মাস, 2.5 বছর। যদিও আমরা অতদিন থাকি নাই, আমরা কেউ 6 মাসে, কেউ 9 মাসে, কেউ 8 মাসে চলে আসছি। কেন? আমাদের অনেক কাজ, তো একটু আগে আসা দরকার। অনেক কাজ না? কারণ ব্যাঙের লাফালাফি কে শিখাবে আবার? হাঁসের পাক পাক কে শিখাবে আবার? একটু জোরে বলেন না। আমরা ছোটবেলায় দেখছি যে সমস্ত ছেলেরা অন্তরের ভিতরে সাইকেল চালানের, হুন্ডা চালানের খুব আবেগ, কিন্তু গরিবের ঘরে জন্ম নিয়েছে। বাবারও সাইকেল নেই, দাদারও সাইকেল নাই, সাইকেল কেনার যোগ্যতাও নাই। ওরা করতো কি? পাশে কুঞ্চি কেটে একটার সাথে আরেকটা জয়েন্ট দিয়ে দড়ি লাগায়া এটাকে সাইকেল বানায় ভুম ভুম করে ঘুরতো ছোটবেলার অবধ শিশুগুলি। এরপরে কেউ কি করতো? আরো কারো হাতের ভিতরে কিচ্ছুই নাই, শুধু 2 হাতের মধ্যে হুন্ডা যেমনে ধরে ওই আবেগটা পূরণ করার জন্য হুম 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 এরকম করতো। এখন দেখি এমএ পাস করে এসে অবধ শিশুর মতো এখন নাচতে শুরু করে দিয়েছে। তার মানে ওই যে দিন যত করতেছে ততই মানুষের আকল লোপ পাইতেছে, ততই আকল লোপ পাচ্ছে। আপনারা বলেন তো দেখি, জানোয়ারের প্যাক প্যাক আর ওদের হাঁটা আর ওদের আওয়াজ শিখানোই যদি শিক্ষা হয়, কয়টা জানোয়ারেরটা শিখাবে দেশের মানুষ? কয়টা জানোয়ারের? বহু রকমের জানোয়ার আছে। একটা জানোয়ার তো আমরা টয়লেটে গেলে দেখি, আগের টয়লেটে গিয়ে দেখছি টয়লেটের পানির ভিতরে হাবুডুবু খায় আর এমন এমন করে। যদি এটাও শিখাইতে চায় তাইলে তো আবার ডাস্টবিনে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? জানোয়ার একটা শিখানোই যদি উন্নত হয়, কয় জানোয়ার একটা শিখাবে? কাট্টা কাট্টা শিখাবে। এগুলি হলো চূড়ান্ত পাগলামি ছাড়া আর কিছুই না। আমরা আমাদের সন্তানকে পাক পাক শিখানোর জন্য ওখানে পাঠাইছি। আমার মনে হয় আসলে ওদের শিক্ষার উপরে খোদাই মুআখাযা শুরু হয়ে গেছে। ওরা চেয়েছিল দিনী শিক্ষালয়গুলোকে বন্ধ করার জন্য। খোদায় পাক ওদের মাথার মধ্যে এমন এক কারিকুলাম ঢুকায় দিয়েছে, এদেশের 100 জনের 100 জন অভিভাবক এখন ছি ছি করতে আছে। যে ছি ছি শব্দটা আমাদের ব্যাপারে করতে, ওদের কেউ কেউ তো বক্তব্য দিত, হতাশা প্রকাশ করত। কওমি মাদ্রাসাগুলি ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে। কওমি মাদ্রাসাগুলোকে ব্যাঙের ছাতা বলছো, আল্লাহ আজকে তোমাদেরকে ব্যাঙ বানায় ছেড়ে দিচ্ছে। কওমি মাদ্রাসা ব্যাঙের ছাতা বলছে, খোদায় কয় তোরে ব্যাঙ বানায় ছেড়ে দিচ্ছে। শিক্ষিত হয়ে এসে ব্যাঙ এটা হাসবো না কাঁদবো কিছু বুঝতেছি না, হাসবো নাকি কাঁদবো এটা কিছুই বুঝতেছি না। মুহতারাম হাজিরিন, আমাদের একটা সুন্দর সুযোগ এসেছে, সেটি হলো আপনারা কি কেউ চান আপনার সন্তানকে মনুষ্যত্ব থেকে আরো অনেক দূরে ছিটকে নিয়ে পশুত্ব বোধ তাদের ভিতরে ঢুকিয়ে দিতে, পশুর সিস্টেম তাদের ভিতরে চালু করতে? তাহলে মুহতারাম হাজিরিন, সময় এসেছে আমরা আমাদের প্রত্যেকের শিশুকেই দ্বীনি মাদ্রাসায় ভর্তি করে দেব। আর মাদ্রাসার হুজুরেরাও এখন আলহামদুলিল্লাহ অনেক আগে থেকেই আল্লাহ মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে আগামী দিনে তো জাগতিক বিদ্যালয়ে ব্যাঙের লাফালাফি শিখাবে, তখন তো মুসলিম অভিভাবক প্রতিষ্ঠান খুঁজতে যাবে। এজন্য আগে থেকে নুরানিকে আল্লাহ তাআলা এলাকার ভিতরে তৈরি করে দিয়েছে। এখন নুরানি না, এখন হলো নূর আলা নুরানি।
এখন কি বলেন? নূরুন আলা নূরানি, নূরুন আলা নূর হয়ে গেছে এখন। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা আমাদের সন্তানদেরকে হাঁসের ব্যাকপ্যাক, ব্যাঙ্গের ওই সমস্ত, আর সাইকেল এখন চলে নাকি? স্মার্ট বাংলাদেশ করতে চাইলে আবার সেই 1500 বছর পিছনের দিকে নিয়ে যেতেছে কেন? সাইকেল তো ছিল দাদার যুগে, এখন তো গরিবেরাও হোন্ডা কেনে। হোন্ডা যদি কেনে তাহলে R15 কেনে, হোন্ডা যদি কেনে 70 আর কেউ কেনে না। 50 হোন্ডা তো চলেই না। যেই যুগে 50 হোন্ডা চলে না, সেই যুগে সাইকেলের ক্রিং ক্রিং, এটা পাগলামি আর বেধানষ্ট ছাড়া আর কিছু হতে পারে না। আমি আপনাদের খেদমতে যে কথাটা বলতেছিলাম, পৃথিবীর কোন সায়েন্টিস্টের মেকানিজম ওখানে চলে না। বলতেছিলাম আল্লাহ পাক সর্বোচ্চ কতদিন রাখেন যেন মার পেটে আমাদেরকে? 2.5 বছর 30 মাস। সবাইকে রাখেন না, অনেককে রেখেছেন। এরপরে রব চাইলেন দুনিয়াতে পাঠায়া দিলেন। তো আমরা এখন আসলাম। তো ওই যে পানি তৈরি হলো কি থেকে? ব্লাড থেকে। ব্লাড আসলো কোথা থেকে? ব্লাড আসলো কোথা থেকে? রব্বুল আলামিন দেখেন কি সুন্দর সুন্দর সিস্টেম দিয়েছেন। এই পৃথিবীর যত কিছু আমরা খাবো, আম খাবো, জাম খাবো, কাঁঠাল খাবো, লিচু খাবো, আপেল খাবো, এখন তো আবার ড্রাগনও আসছে, তাই না? দেখতে আস্তা একেবারে ব্লাডের মতোই, ব্লাডের কালারের চাইতে আরো উন্নত। এগুলি আমরা খাবো, মাছ খাবো, গোস খাবো। এগুলি খাওয়ার দ্বারা আল্লাহ পাক আমাদের বডির ভিতরে জীবন চলার জন্য ব্লাড তৈরি করবে। কিন্তু যে পরিমাণে আমরা খাবার খাই, ওই পরিমাণে ব্লাড তৈরি হয়। ব্লাড হয় অনেক কম। 1 কেজি খাবার খেলে 1 কেজি ব্লাড হয় না। 5 কেজি খাবার গুলো চিপে মেশিন দিয়ে কাজ করে করে এখান থেকে 50 গ্রাম ব্লাড আল্লাহ তাআলা আমার দেহের ভিতরে ঢুকিয়ে দেন। এই খাদ্যগুলো চিপে ব্লাড তৈরি করার জন্য যত মেশিন দরকার সব আমাদের এই কণ্ঠ গলা থেকে শুরু করে কোমর পর্যন্ত এই জায়গার ভিতরে সেটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? যে খাওয়ার পরে এক জায়গায় গেল, সেখান থেকে কাজ করে আরেক জায়গায় পাঠাইলো, সেখান থেকে কাজ করে আরেক জায়গায় পাঠাইলো, সেখান থেকে কাজ করে আরেক জায়গায় পাঠাইলো। এইভাবে ট্রান্সফার করতে করতে খাদ্যের যা গাদ হয় এটা পিছনের রাস্তা দিয়ে বের করে দিল। যে পানিটা জমেছিল দরকার নাই, এটা সামনের রাস্তা দিয়ে ড্রেন দিয়ে দিল। এখন ব্লাডটা ওখান থেকে বের করেছে, ধরেন 50 গ্রাম ব্লাড হয়েছে। এই ব্লাডের ভিতরে তো এখনো কিছু পানির অংশ আছে, অন্য কোনো অংশ আছে। এটাকে সাপুনি দিয়ে রিপেয়ারিং করে কমপ্লিট স্বচ্ছ করে আমার দেহে ঢুকায়া আমাকে শক্তি দিয়ে দুনিয়াতে চলার জন্য আল্লাহ পাক 2টা সাকুনিও আমার বডিতে দিয়ে দিয়েছেন। 2টা কিডনি, এরা ব্লাডকে সাকুনি দেয়। একটা কাজ করে আর একটা স্পিয়ার। একটা যদি নষ্ট হয় তাহলে ওটা কাজ চালাবে। সুবহানাল্লাহ বললেন না? যে কিডনি কমপ্লিট সাকুনি, ফাইনাল সাকুনি দিয়ে আমার শরীরে ঢুকায় দেয়। এখন আসেন তাহলে খাদ্য থেকে ব্লাড তৈরি হয়। জিজ্ঞেস করতে চাই খাদ্যগুলি কোথা থেকে তৈরি হয়? জমিন। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেছেন, মিনহা খলাকনাকুম, এই পৃথিবীর মানুষ আমি তোমাদের প্রত্যেককেই এই মাটি থেকে তৈরি করেছি। কেউ ডাইরেক্ট মাটি থেকে তৈরি, কেউ ইনডাইরেক্ট মাটি থেকে তৈরি। তবে মাটি থেকে আমরা দুনিয়ার ভিতরে তৈরি হয়েছি। আল্লাহ পাক বলেন, ওয়া ফিহা নুঈদুকুম, পৃথিবীতে পাঠালাম আজীবনের জন্য না, কিয়ামত পর্যন্ত থাকতে পারবে এমনটি না, আবার মাটিতে তোমাকে ঘুরে যেতেই হবে। বলুন তো দেখি, হিন্দু হোক, বৌদ্ধ হোক, চাড়াল হোক আর মগ হোক, একজন মানুষ শেষ পর্যন্ত মাটির মানুষ, মাটিতে মিশে যায় কিনা? আমরা মুসলমান, আমাদের মৃত্যুর পরে তো ডাইরেক্ট মাটির ভিতরেই দাফন করা হয়। হিন্দু যারা, তাদের মরণের পরে মাটির ভিতরে দাফন করা হয় না, কিন্তু তাদেরকে চিতায় নিয়ে পোড়াবার পরে দেহের যে ছাইটা রয়ে গেল, ছাইটা কোথায় গিয়ে মিশে যায়? একটু জোরে বলেন। কোন মানুষ যদি মহাসমুদ্রের ভিতরে, বন্ধুরা আমার, যদি কোনো মানুষ ডুবে মরে যায়, ওকে যদি কোনো, বন্ধুরা আমার, সে জলজ কোনো প্রাণী যদি তাকে খেয়েও ফেলে, ওই প্রাণীটা যখন একদিন মারা যাবে, বলুন তো দেখি ওর দেহের অবশেষ অংশটা কোথায় যাবে? মাটির ভিতরেই যাবে। তবে একটা কথা মনে রাখবেন, মাটি দিয়ে তৈরি, মাটিতেই ফেরত। এই পর্যন্ত যদি শেষ হয়ে যেত তাহলে কোনো পেরেশানি ছিল না। রব্বে কারীম যে বড় ভয়ঙ্কর কথা বলতেছেন, যে মেসেজটা মূল সেটা হলো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটির মানুষ মাটিতে ফেরত দিলাম, শেষ হয়ে গেল না, বরং এখান থেকে আবার তোমাদেরকে আমার দরবারে হাজির করব, বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে এসে কি করবেন? রব্বে কারীম বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম,
ওই দিন তোমাদেরকে যত নেয়ামত আমি দিয়েছি প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করব। কত নেয়ামত দিয়েছেন আল্লাহ পাক নিজেই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নেয়ামত গুনতে চাও জীবনেও কোনোদিন গুনে শেষ করতে পারবে না। আমার জন্য আল্লাহ পাক কি কি নেয়ামত তৈরি করেছেন। রব্বে কারীম কোরআনের আরেক জায়গায় বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই জমিনে তুমি যা কিছু দেখো আর না দেখো সবগুলি তোমাদের কল্যাণে তৈরি হয়েছে। সঙ্গত কারণেই পরপারে মালিকের সামনে আমাদেরকে অবশ্যই এগুলার বন্ধুরা আমার এগুলি প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হব। যদি কিঞ্চিত পরিমাণে ভালো করে থাকি আল্লাহ পাক তার প্রতিদান দিবেন, কিঞ্চিত পরিমাণে যদি অন্যায় অপরাধ করে থাকি এর জন্য আমাকে পানিশমেন্ট নিতে হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শুধু এতটুকুই নয়, খুব ভালো করে বুঝবেন পরপরের জীবনে আমার টোটাল লাইফের কর্মকাণ্ডের উপরে বিচার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা সাক্ষী ঠিক করে রেখেছেন। এর ভিতরে একটা সাক্ষী এতটাই ভয়ঙ্কর যে সাক্ষীকে এক সেকেন্ডের জন্য পৃথিবীর কোনো মানুষ ফাঁকি দেওয়ার কোনো যোগ্যতা নাই। সেটি হলো কি, আমরা অনেকেই দুনিয়াতে যেই জিনিসগুলোকে নিজের নিজের মনে করতেছি এগুলি আসলে আমাদের না, এগুলি হলো আল্লাহ পাকের সিআইডি। সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রোজে মাহশর হর নেহা পয়দা শওয়াদ হামজে খুদ হর মুজরিমা রুসওয়া শওয়াদ দস্ত পা বিধি হাত গवाही আজমায়া বল ফাসাদে উবা পেশে মুস্তা লব গুয়দ মনচুনি বুসিদাম দস্তে গুয়দ মনচুনি দসদিদাম চশমে গুয়দ দিদাম সুয়ে হারাম গোশে গুয়দ চিদাম সমরুল কালাম। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় 5 মিনিটের মধ্যে 6 মিনিটের মধ্যে শেষ করে দেব। ভালো করে বুঝবেন, আমরা দুনিয়াতে এই হাত দিয়ে যে কোনো কাজ করতে যাই, বৈধ অবৈধ কোনো কাজ করতে গিয়ে যদি সফলতার সঙ্গে কাজ করে চলে আসি তখন নিজে মনে মনে খুব খুশি হই। কাজটা করতে গেলাম, কেউ বুঝলো না, 100% কমপ্লিট করে নিয়ে আসলাম। চোখ দিয়ে কোনো কাজ করতে গেলাম, আল্লাহ না করুক সবচেয়ে সুন্দরী একজন মেয়ে পাশ দিয়ে যাচ্ছে, তাকে মজায় দেখে দেখে তৃপ্তি নিলাম, কেউ দেখলো না, খারাপ মন্তব্য করলো না, মনে মনে বড় খুশি হলাম, কেউ দেখে নাই, আমি কিন্তু মজা ঠিকই নিয়েছি। এইরকম লজ্জাস্থান দিয়ে কেউ অপত্রে কোনো জায়গায় ব্যবহার করলো, তৃপ্তি নিল, মজা নিল, কেউ বুঝলো না, কেউ জানলো না, কোন রকমের তার নামে কোন রকমের কমপ্লেইন হলো না, লোকটা বড় নিশ্চিন্তায় বন্ধুরা আমার খুশি হয়ে গেল, পৃথিবীর কেউ বুঝলো না। কিন্তু রব্বে কারীম জানায়া দিলেন, যে অঙ্গগুলি ব্যবহার করে আমার হুকুম তুমি লঙ্ঘন করেছো, এই অঙ্গগুলি তুমি তোমার মনে করলে কি হবে, অঙ্গগুলি আমি আল্লাহর সিআইডি। হাত ব্যবহার করে চুরি করেছি, হাত ব্যবহার করে মার উপরে আঙ্গুল উঠেছি, এ হাত ব্যবহার করে আলেমের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, এ হাত উঁচু করে ইসলামের বিরুদ্ধে কলম লিখেছি। মনে মনে ভেবেছি কোন দিক দিয়ে কোনো সমস্যা হয় নাই, মোল্লাদের আন্দোলন হয় নাই, অন্ধ ভাইরা আমাকে দেখে নাই, কেউ আমাকে দেখলো না, নিরাপদে চলে আসছি, আমি সফল, আমি সাকসেস, আমি সার্থক। না, আমি যাকে আমার মনে করছি হাত আমার না, এটা কার সিআইডি? যদি বলেন কার সিআইডি? যেই চোখ ব্যবহার করে অপরাধের কাজ করেছি, আমি সেই কাজ করে নিরাপদে চলে আসতে মনে করেছি, সাকসেস হলাম, সার্থক হলাম, মজা নিলাম, কেউ দেখলো না, কোন কমপ্লিট হলো না। মুহতারাম হাজিরিন, না, এ চোখ আমার সাথে লাগানো আছে, কিন্তু এ চোখ আমার না, আল্লাহর সিআইডি। চোখ আল্লাহর আদালতে আমার অপরাধের বিরুদ্ধে, সব আমার অপরাধের কথা বলে ফেলবে, হাত অপরাধের কথা বলে ফেলবে, পা অপরাধের কথা বলে ফেলবে। সঙ্গত কারণেই কোন মানুষের মাথার মধ্যে যদি এতটুকু থাকে
মাটি থেকে তৈরি আমি মাটিতেই রিটার্ন ব্যাক, আবার আমাকে দ্বিতীয়বার মাটি থেকে বের করে নিয়ে আসা হবে, রবের সামনে দাঁড়াইতে হবে। রব তখন আমার সারা জীবনের অপকর্মের উপরে বিচার করার জন্য সাক্ষী ঠিক করে রাখছেন। তার একটা সাক্ষী তো এমন, যাকে ছাড়া আমি চলতেই পারি না, আমার হাত ছাড়া তো আমি চলতে পারি না, যার ছাড়া আমি অপরাধ করতেই পারি না, আমার চোখ ছাড়া তো চোখের অপরাধ করতে পারি না, হাত ছাড়া তো হাতের অপরাধ করতে পারি না, পা ছাড়া তো পায়ের অপরাধ করতে পারি না। যেই পা দিয়ে অপরাধ করলাম সে পা আমার বিরুদ্ধে মালিকের দরবারে সিআইডি আমার বিরুদ্ধে কথা বলবে, আমার বিরুদ্ধে আপিল করবে, সাক্ষী দেবে। সুতরাং আমার জীবনে গোপনে অপনে রাত্রে দিনে একাকি অনলাইন কোথাও কোন অবস্থাতেই মালিকের সঙ্গে নাফরমানি করা যাবে না। আর একটু জোরে বলেন, নাফরমানি করা যাবে না। আপনারা বলেন তো দেখি, কোন একজন মানুষ যদি জানতে পারেন যে আপনাকে আমার সামনে আসতেই হবে, এটা জানার পরেও কি আপনি আমার বিরুদ্ধে মানুষের সামনে অনেক বকাঝকা করবেন? কখনোই না। বকাঝকা করবে কার বিরুদ্ধে? ওর বিরুদ্ধে তো আমি বলবোই, ওর কাছে আমাকে কোনোদিন যেতে হবে না। তখন অনেক কিছু বলে। মানুষ যখন জানে যে তার কাছে আমাকে যেতেই হবে, তার বিরুদ্ধে হাজার অন্তরে অনেক কিছু থাকলেও কিছু বলে না। কেন? তার বিরুদ্ধে কথা বলে আবার তার সামনে দাঁড়াবো কেমনে? এই মুমিন মুসলমান যুবক যুবতীরা রবের আইন লঙ্ঘন করে আবার রবের সামনে হাজির হবো কেমনে? মালিকের আইন লঙ্ঘন করে মালিকের সামনে দাঁড়াবো কেমনে? এই জন্য যে সমস্ত মুসলমানদের মাথার ভিতরে কমপক্ষে কোরআনে পাকের এই আয়াতটুকুন থাকবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই জাতীয় মুসলমান নারী আর পুরুষ হাজার হাজার অপরাধের কাছ থেকে নিজেকে মুক্ত রাখার ব্যবস্থা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের মাথার ভিতরে আল্লাহ পাক যে কোরআনে পাকে যে মেসেজটা পাঠিয়েছেন, মাটির তৈরি মাটিতেই আবার রিটার্ন ব্যাক, এরপরে মাটির থেকে বের করে রব্বে কারীমের সামনে আমাদের হাজিরি, এই কথাটা 24 ঘন্টায় মাথার মধ্যে যারা রাখতে পারবে, এদের একটা কাজ বেড়ে যাবে আর একটা কাজ কমে যাবে। কমবে কি? মালিকের সঙ্গে নাফরমানি। বাড়বে কি? যে কাজ করলে মালিক সন্তুষ্ট হয়, রাজি আর খুশি হয়, এই জাতীয় কাজ বন্ধুরা আমার তার বেড়েই চলবে। কেন? মালিকের সামনে এই কাজটা করে যদি যেতে পারি, মালিক আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। যে সমস্ত কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হন এবং আল্লাহর বড় প্রিয় হওয়া যায়, তার ভিতরে একটা কাজ হলো আল্লাহর রাস্তায় নিজের সম্পদকে বিলিয়ে দেওয়া। আল্লাহর রাস্তায় কেউ যদি তার সম্পদ কষ্টে অর্জিত মাল সামানা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, এর দ্বারাই আল্লাহ পাকের প্রিয় হওয়া যায়। আস্তাগি হাবিবুল্লাহ, আস্তাগি কথা বলেন হাবিবুল্লাহ। দানবীর যারা আল্লাহর দোস্ত, তবে দানটা হতে হবে কার জন্য? যেন আল্লাহর জন্যই। আমি আরেকজনের জন্য দান করলে ওনার দোস্ত হবো কেমনে? ওনার জন্য দান করলে ওনার দোস্ত, ওনার উপকার করলে ওনার দোস্ত। আমি লোক দেখানোর জন্য দান করলে আল্লাহর দোস্ত হওয়া যাবে না, আল্লাহর জন্য দান করলে আল্লাহর দোস্ত হওয়া যাবে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাটার শুরু লগ্ন থেকে বললেই চলে। 1-2 বছর পরেই আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে হাজিরির সুযোগ দিয়েছেন। আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি এই অঞ্চলের কমপক্ষে এই মাহফিলটাতে আসার জন্য। আমি কিন্তু বড় না, দাদা উস্তাদ আমার দাদা হুজুর যেটা বলে গেছেন ওটা আমাদের জন্য দোয়া। উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম। আমরা নেককারদেরকে মহব্বত করি, নিজেরা নেককার হতে পারি নাই, তবে আশা রাখি আল্লাহ ইয়ারযুকুনি সালাহ, আল্লাহ যেন একদিন তাদের বলা অনুযায়ী আমাদেরকে হওয়ার গড়ার তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, আমরা বড় না, তবে অনেক বড়দেরকে দেখেছি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এশিয়ার ভিতরে হাদিসের জগতের বড় সম্রাট শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি ডাইরেক্ট ছাত্র, হুজুরের কাছ থেকে হাদিস পড়ানোর, বুখারী পড়ানোর ইজাজত প্রাপ্ত। এটাই তো আমার জীবনের বড় সম্পদ, আর কি লাগে? মুহতারাম হাজিরিন, ফকিহুল মিল্লাত বাংলাদেশের ভিতরে ফেরাসত বলা আলেম যারা চলে গেছে, যাদের ভিতরে ফেরাসতে ঈমানি মিয়া ছিল, তার ভিতরে একজন ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি। বাংলাদেশে দেওবন্দিয়াতের উপরে এই পরিমাণের শক্ত মানুষ আমি খুব কম দেখেছি। আল্লাহ তাআলা এই 2 বুজুর্গের কবরকে রহমতে ভরে দিন। একটু জোরে বলেন না আমিন। আরো অনেক বুজুর্গকে আল্লাহ তাআলা দেখার সুযোগ দিয়েছে। আমাদের আমার শাইখ মুর্শিদ বলেন, তুমি কোন বুজুর্গকে দেখো নাই, কিন্তু একজন ওই বুজুর্গকে দেখছে, তাই তুমি ওর চেহারার দিকে তাকায় থাকো, ওর চেহারার ওয়াসিতায় আল্লাহ ওই বুজুর্গের ফয়ুজ ও বারাকাত তোমাকে নসিব করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুহতারাম হাজিরিন, এই দিনই প্রতিষ্ঠান দেখতে দেখতে অনেক বিশাল বিস্তৃত জায়গা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, তাই না? আপনারা তো দিয়েছেন,
আপনারা দিয়েছেন না? আপনাদের সহযোগিতায় হয়েছে না? আমি 5টা মিনিট আপনাদের কাছে, রাত এখন অনেক 12টা বেজে গেছে, রাত এখন অনেক 12টা বেজে গেছে, 12টা পার হয়ে গেছে। এই গভীর রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, কে বাপ চাও, কে রিজিক চাও, কে সুস্থতা চাও, সব দেওয়ার জন্য রব আমাদের এখানে এসে আমাদেরকে ডাকতেছেন। এই মুহূর্তে যদি আমরা দ্বীনের কোনো কাজ করতে পারি তাহলে সেটা বিল ইজাবাতে জাদির বেশি কবুল হবে, বেশি কবুল হবে। এই জন্য আমাদের এখানে আলহামদুলিল্লাহ 313 অথবা আজীবন সদস্য, 313 না, আমাদের মাদ্রাসায় 1000 হয়ে গেছে, এই জন্য 313 বলা হয়, আজীবন সদস্য বলা হয়। আজীবন সদস্য আমাদের এখানে সংগ্রহ চলতেছে। সর্বনিম্ন কত হুজুর? সর্বনিম্ন 5000 টাকা বছরে, পুরো বছরে 5000 টাকা দিবেন। এইরকম দুই একজন আল্লাহর বান্দাও কি পাওয়া যাবে এই বিশাল মজমাতে? হুজুর আল্লাহ আমাকে বেঁচে রাখলেই তো দিতে হবে, মরে গেলে তো আর দিতে হবে না, মরে গেলে তো আর দিতে হবে না। আপনি বেঁচে আছেন, নামটা লেখায় দেন। একবার দিয়েছেন আর দিতে পারেন নাই, আল্লাহ তাআলা আপনার ইখলাস আর সিদক নিয়তের উপরে আপনাকে পরপারে ওই পরিমাণের জাযা দান করবেন। এজন্য দেখি তো অনেকেই তো হয়েছেন, অনেকেই হয়েছেন। নতুন করে কেউ কি পাওয়া যাবে এক দুইজনকে এই গভীর রাত্রে 12টার পরে? আমাদের একজন তামাম দুনিয়াতে হেদায়েতের আলো ছড়ায় দিতে পারে। এজন্য আল্লাহ পাক নাজমুল ভাইয়ের সন্তানকে আল্লাহওয়ালা, জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা, জগৎ বিখ্যাত আলিম বানায় দিন। আর এই আতঙ্ক যে যত বড় জায়গায় তার তত বেশি আতঙ্ক। মৌলানা হাবিবুর রহমান আমাদেরকে ওখান থেকে একটা অংশ দিও। আমিন বলে, আমিন বলে। বলতেন যে কখনো যদি দ্বীনের কাজে সহযোগিতার জন্য রুমাল আছে তোমাদের কাছে, তো পকেটের ভিতরে হাত ঢুকায়া হাতটাকে মুঠ বানাইবা। যদি কিছু থাকে ওগুলো সহ মুঠ করলাম, কিছুই নাই, তারপরেও মুঠ করে এই ইসের ব্যাগের ভিতরে আমরা মাটি দিয়ে তৈরি, মাটিতে আবার ফেরত পাঠানো হবে। এরপরে আবার আল্লাহর সামনে আমাদেরকে মাটি থেকে উঠায়া হাজির করা হবে, ভালো মন্দের বিচার হবে, নেক ভালোর বিশ্বফল সুফল কুফল সেদিন পাওয়া যাবে। এই জন্য আমরা নিজেদের প্রত্যেকটি মুহূর্ত সময় দুনিয়ার খুব বেশি চিন্তার সাথে, ফিকিরের সাথে আমরা ব্যয় করি, যাতে করে আল্লাহর আদালতে আমাকে আসামি হিসাবে দাঁড় হতে না হয়। আল্লাহ তৌফিক আমাকে আপনাকে তামাম উম্মত মুসলিমাকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।